আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি পাউরুটির ক্যারামেল পুডিং। এই পুডিংটি কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিব। তো চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। এখানে 6 পিস ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো রকমের নিতে পারেন। এই সাইডের এই অংশটা আমি ফেলবো না, আমি এইভাবে টুকরো করে নিব। এখানে নিয়ে নেব। পাউরুটিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, ঠিক এমন করে গুঁড়ো করে নিতে হবে। এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিব। তারপরে 2 টেবিল চামচ পানি দিয়ে দিব। নাড়াচাড়া করার প্রয়োজন নাই, এইভাবেই হতে থাকবে। ক্যারামেলের কালারটা যখন একটু আসতে শুরু করেছে তখন একটু নাড়াচাড়া করে দিব। ক্যারামেলটা সেট হতে দেব এখন। এখানে 2টা ডিম নিয়েছি, চিনি 1/2 কাপ, তবে আমি একবারে দিব না, 2বারে দিব, দিয়ে ভালোভাবে ফেটে নিব। বাকি চিনিটাও দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি 1 কেজি, দুধ জাল দিয়ে আধা কেজি করে নিয়েছি। এইটা এখন আমি ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখানে যে পাউরুটিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে এখন আমি গুলিয়ে রাখা দুধগুলো একটু ছেঁকে দিয়ে দিব, যাতে কোনো লাম্পস না থাকে। এখন খুব আস্তে আস্তে সব কিছু মিশিয়ে নেব, খুব ভালোভাবে মিশাতে হবে। যেই বাটিতে আমি ক্যারামেল সেট করে রেখেছি এর মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটি দিয়ে দিব। এখানে একটি বড় পাত্র নিয়েছি, এর মধ্যে আমি কিচেন টিস্যু দিয়ে দিয়েছি। এখন আমি এখানে
সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা কিচেন টিস্যুর পরিবর্তে সুতি কাপড়ও দিতে পারেন। যখন বলক আসবে বাটিটা নড়াচড়া করবে না। এখন আমি এখানে পুডিংয়ের বাটিটা দিয়ে দিব। খেয়াল রাখবেন পানিটা যেন বাটি থেকে 3 ভাগের 1 ভাগ থাকে, তা না হলে বলক যখন আসবে তখন বাটির ভেতরে ঢুকে যেতে পারে। এই জন্য সবসময় 1 ইঞ্চি পরিমাণে পানি দিয়ে দিবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব 30 মিনিট পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে যদি কোনো ছিদ্র থাকে বন্ধ করে দিব। এখন থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আর খুলে দেখব না। 30 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 40 মিনিট পরে। এখন দেখে নিব কি অবস্থা। এখন এখানে একটি টুথপিক দিয়ে দেখে নিব পুডিংটা হয়েছে কিনা। হ্যাঁ, পুডিংটা হয়েছে। যখন দেখবেন এখানে কিছু লেগে নেই তার মানে বুঝে নেবেন পুডিংটা হয়েছে। পুডিংটা এখন ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব যেন খুব ভালোভাবে সেট হয়। ফ্রিজ থেকে বের করেছি 2 ঘন্টা পর। এখন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি একটি ছুরির সাহায্যে এইভাবে একটু খুলে নিব 4 সাইড দিয়ে। খুব সাবধানে কাজটা করতে হবে। তো একটি প্লেট দিয়ে কত সুন্দর হয়েছে দেখছেন। তৈরি হয়ে গেল পাউরুটির ক্যারামেল পুডিং। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি একটু কেটে দেখাই। কতটা স্মুথ হয়েছে দেখুন। আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিই। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।